আমাদের তিনজনকে ঘোল দাও। জি জি। বাবু, আপনাদের পরিচয় কি? আমি হলাম এই গ্রামের হাজী দানিশের একমাত্র পোতা। হাজী সাহেবের পোতা আপনি? জি। উনি বড় ভালো মানুষ। দাম কত হয়েছে? কত হয়েছে? মাফ করবেন বাবু, হাজী সাহেবের পোতা আপনি, দাম নিতে পারবো না, দাম নিতে পারবো না। গোল! কামাল, একটা কথা বলি, খানেরা রবীন্দ্রনাথকে হিন্দু বানিয়েছে। ওদের হাজারো প্রচেষ্টা বাঙালির এই বন্ধনকে কোনোদিনও ছিন্ন করতে পারবে না। ওই ঘোষ তার প্রমাণ। রহিমের মা, ও রহিমের মা, ডাকতেছেন কেন? বাজারে যাচ্ছি, কি কি লাগবে কও। মাছ তরকারি লাগবো, আর মনে হয় ঘরে পেঁয়াজও নাই। মালিকের মা, ও মালিকের মা, যে কাকি আম্মা, তোমার কাকায় বাজারে যাইতাছে, তোমার কি কিছু লাগবো? জিরা নাই। জিরা নিয়ে আইসেন। আচ্ছা। হাজী সাহেব, বাজারে যাচ্ছ তো? বাজারের সবচেয়ে বড় মাছটা কিন্তু আনবে। কে রে? হ্যাঁ, আমাদের কামাল না? হ্যাঁ, কামালি তো। এদিকে আয়। ঠিক আছে, ঠিক আছে। থাক দাদু ভাই থাক। এই আমার দাদা দাদি। আসসালামু আলাইকুম। থাক থাক। থাক দাদু থাক। কেমন আছিস দাদু ভাই? ভালো আছি। আমার রহিম, তোর মায় সবাই ভালো আছে তো? সবাই ভালো আছে। আমার বন্ধু, ওর নাম কাদের, ওর নাম অনিল। আমরা ইউনিভার্সিটিতে একসাথেই পড়াশোনা করি। 5-6 দিন এখানে থাকবো, ইউনিভার্সিটি বন্ধ তো তাই। কামাল ভাই, উনি কি হিন্দু? তাইলে তো বাড়িতে গরু গোছানো যাব না। চুপ! কি আনতে হবে না আনতে হবে সেটা আমি বুঝবো, তুই বলতে যাবি কেন? অনিল, কিছু মনে করো না দাদু। গ্রামের মানুষের মন মানসিকতা পরিবর্তন হতে সময় লাগবে অনেক। তোমরা তো সবাই লঞ্চে আসছো, হ্যাঁ। ঠিক মতো বোধহয় ঘুমও হয় নাই। মালিকের মা, কাচারি ঘরটা খুলে দাও, ওরা ঘুমাবে। আমি বাজার করে আসছি। চল আচ্ছা। যাই, আচ্ছা। ওদের কিছু খাইতে দাও। আসো দাদু ভাই আসো আয় আসো। চল। কেমন লাগছে রে গ্রামটা? অপূর্ব। এই মুহূর্তে দোলার দরকার ছিল। আচ্ছা কামাল, হুম? আমরা এখানে দোলাকে নিয়ে আসলে পারতাম না? তুই একটা গাধারে, 3টা ছেলের সাথে একটি মেয়ে, কখনো তার বাবা মা এত দূর আসতে দেবে? তোর প্রতি ওর বাবা মার একটা বিশ্বাস আছে, তুই বললে অবশ্যই আসতে দিত। এই চুপ কর। একটা কথা জিজ্ঞেস করি, কর। তুই কি দোলাকে ভালোবাসিস না মিলিকে? খুব ভালো একটা প্রশ্ন করেছিস। আমি আসলে দুজনকেই ভালোবাসি, তবে দোলার সঙ্গে সম্পর্কটা অনেক গভীর, অনেক ছোট থেকে পরিচয় তো, তাই প্রসঙ্গটা যখন উঠলই তোকেও আমি একটা কথা জিজ্ঞেস করি অনিল। কি বল? তুই কি দোলাকে ভালোবাসিস? দোলার প্রতি আমার দুর্বলতা আছে, কিন্তু ভালোবাসার সাহস নেই। কেন? দোলা মুসলিম, আমি হিন্দু, তাই। কিন্তু তোরা তো দুজনই অনেক ভালো মনের মানুষ। ভালো মন আছে, কিন্তু ভালো সমাজ নেই। বন্ধু, আমি খুব ভালো করে জানি দোলা তোমার জীবনের কতটুকু অধিকার করে আছে। চল যাই। চল। মালিকের মা, যে কাকি, দুপুরে মাছ খাইছে না? হ্যাঁ। তাইলে রাইতে নিগে ওই যে বড় ডেগা মুরগিটা আছে না, মানিকরে দিয়া দইরা নিয়ে আয়, রান্না কর, রাইতে হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। তোমাদের কাছে ঢাকার পরিস্থিতি শুনে তো অবাক হচ্ছি।
গ্রামের লোকেরা তো এসব কিছুই জানে না। জানবে দাদু, ঝড় উঠলে সব গাছেই বাতাস লাগে। তুমি একটা অচল লোক দাদু। কেন? আব্বা যে তোমাকে একটা রেডিও কিনে দিল সেটা কই? আরে দাদু ভাই, হ্যাঁ। গোসল করার সময় খবর শুনতে শুনতে পুকুর ঘাটে নিয়ে গেছিলাম। ওইখানে পা পিছলে পড়িয়া রেডিও শুদ্ধ পানির মধ্যে চলে গেলাম। এই যে রেডিওটা নষ্ট হয়ে গেছে, তারপর আর ঠিক করা হয় নাই। খবর শুনে কি হবে? আমি একটা কথা বুঝতে পারছি, তোমরা এখন এই পাকিস্তান দেশটারে ভাঙ্গার চেষ্টা করতেছ। এই চা খাও, আগে চা খাও, মুড়ি দিয়ে চা খাও। দাদু, একটা কথা জিজ্ঞেস করব। করো। শুনেছি আপনি নাকি মুসলিম লীগ করেন। হ্যাঁ, এককালে করতাম। মুসলিম লীগ কে না করত? মৌলানা ভাসানী, সরোয়ার্দী সবাই মুসলিম লীগ করত। মুসলিম লীগ না করলে এই পূর্ব পাকিস্তান হতো? ধর্মকে ভিত্তি করে কোনো রাষ্ট্রকে হওয়া উচিত। হওয়া উচিত কি অনুচিত তা এখন বুঝতেছি। তখন যৌবন ছিল, তখনকার স্লোগান কি ছিল জানো? কি ছিল দাদু? কান মে বিড়ি, মুঁ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান। এই স্লোগান তো শুনিনি আগে দাদু, খুব ভালো তো। কাকা বাড়িতে আছেন? কে? আগে কাকা, আমি বীরেন ঘোষ। আয় এদিকে আয়। কি? বাড়িতে নতুন অতিথি আইছে জানি। ঘরে একটা দই পাতা ছিল, নিয়ে আসছি। রহিমের মা, এ রহিমের মা। ডাকছে না মারে? হা হা, এই বীরে নাইছে দই নিয়ে, দইটা নাও। দাও। কত দিতে হবে রে? লজ্জা দিলেন কাকা। আপনার বাড়ির অতিথি তো আমার বাড়ির অতিথি। আসি কাকা, আদাব আদাব। দেখলে, বীরেনকে কি হিন্দু মনে হলো নাকি আমার এক ঘর আত্মীয় মনে হলো? আত্মীয় মনে হলো। দেখো দাদু, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতেই পাকিস্তান হয়েছে, তোমরা তা জানো না। অনেক রক্তপাত হয়েছিল, অনেক মানুষ মরেছিল, হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছিল। এই জনি হাজি দানেশের পাশাপাশি বসে মুড়ি খাচ্ছে, চা খাচ্ছে। আমি কি ওকে খেতে নিষেধ করতে পারি? আমি কি ওকে করতে পারবো? সেই করার পরিস্থিতি সৃষ্টি করেছিল রাজনীতিবিদরা। এই দ্বিজাতি তত্ত্ব, এগুলো হলো স্বার্থপর রাজনীতিবিদদের তত্ত্ব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চা খেতে এসেছি। আমার বন্ধু, আমরা একই বিশ্ববিদ্যালয়ে পড়ি। বসেন, আমি চা দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের পেয়ার আলী কাকা। ওনার কাছে ঢাকার সব খবর আছে, উনি সব খবর রাখেন। সব খবর রাখে? হ্যাঁ। বাবারা, আর কিছু খাবেন? না কাকা। পেয়ার আলী কাকা, একটা কথা জিজ্ঞেস করি? বলেন বাবা। বাজারে সবাই আপনাকে বিবিসি বলে। কয়দিন হলো ঢাকা থেকে আমরা গ্রামে এসেছি, ঢাকার কোনো খবর জানি না। আইয়ুব খান ঢাকা আসবে, 144 দ্বারা থাকবে না, বিরোধী দলের সাথে আইয়ুব খান বসবে। ঢাকার পরিস্থিতি আগের থেকে অনেকটা ভালো। বিশ্ববিদ্যালয় কাল পরশু খুলে যাবে। এ তো দেখছি রেডিওর মতো খবর বললেন কাকা। এই জন্যই সবাই আপনাকে বিবিসি বলে। বাবা গো, এই অজপাড়া গায়ে থাকি, তারপরও খবরের কাগজ পড়া বাদ জানা একদিনও। ভাবলাম 7-8 দিন থাকবা,
এখনই যাবা? ইউনিভার্সিটি খুলেছে যে। দাদু ভাই তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াইতে পারলাম না। আপনাদের গ্রাম আমার খুব ভালো লেগেছে, সুযোগ পেলে আবার আসবো। আচ্ছা মানিক, ব্যাগগুলা উঠা। তোমরা যাচ্ছ রাত 8টার লঞ্চে, 2টার সময় সদরঘাট পৌঁছাবে। কামাল, তোমার সুটকেসের মধ্যে 2খান গুড় দিয়া দিছি। সুটকেসের মধ্যে কি দিছো? মিঠাই না ঝোলা গুড়? আরে না না, নারিকেলের পাটালি গুড় তোমার বাপ মায়ের জন্য দিছি। হায় রে আমার দাদি রে। আসি দাদু, আসি থাক দাদি। দাদু ভাই থাক, বাইসে থাকো। চল মানিক। থাক দাদু ভাই, আসি থাক। দাদু। আবার আইসো। ঠিক আছে, ঠিক আছে। থাক থাক, ভালো থাকো থাক। মানিক, যে লঞ্চে উঠায় দিয়া কেরানিরে বলবি হাজি দানেশের পোতা আপার ক্লাসে যেন সিট দেয়, ভালো সিট, ঘুমায় যাবে। যে যা, যাও দাদু, ফিয়া আসি। মানিল্লাহ। আবার আইসো।